চট্টগ্রামে এত কাছেই একটা ফার্ম হাউস ঘুরে আসলাম। মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ওয়েল একডোর মতো পরিবেশ এনজয় করলাম। আমার কাজিনস আর আমার ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়ে পড়লাম দক্ষিণ কাট্টলির উদ্দেশ্যে, এবং এটা গার্নার্স পয়েন্ট থেকে শুধুমাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত। আর ফ্যামিলির সাথে পিকনিক আয়োজন করার জন্য বেস্ট একটা প্লেস। চলে আসলাম নিরিবিলি ফার্মস ও ন্যাচারাল পার্ক। এখানে খাওয়া দাওয়া ও রান্নাবান্না করারও সুব্যবস্থা আছে, আবার চাইলে বাসা থেকেও নিয়ে আসা যাবে। এবং এই পার্টিতে যে কোনো অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে, যেমন হলুদ, মেহেদি অথবা বার্থডে পার্টি। চারপাশ এত সুন্দর লাগছিল, আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার কাজিনসরা অ্যাস্থেটিক ফটোশুট করতেছিল। আসলে এক একটা ছবি এত সুন্দর হচ্ছিল। আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলনার ব্যবস্থা ছিল, স্লিপার, দোলনা, ঘোড়া। আর বড়রা ছিল গল্পে একপাশে আসর জমিয়ে ফেলেছিল। আমি আমার আম্মুকে নিয়ে আর আমার বোনদের নিয়ে একটু ছবি তুলছিলাম। এবার লাঞ্চের টাইম, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এক একজন এক এক জায়গায় খাচ্ছিল। ওখানে কমিউনিটি হল থাকার কারণে ভিতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা সবাই আউটডোরে ভাত খেয়েছিলাম। এরকম পুকুর আরো অনেক আছে ওখানে, কারণ মাছ চাষ হয়। আর সাথে গরম গরম চা, আর পরিবেশটা এত সুন্দর লাগছিল। আমি একা একা বসে বসে কিছুক্ষণ চা খেয়েছি। তারপর পার্কের আরেকটি সাইডে চলে আসলাম, এবং অনেক হাঁটার প্লেস এবং অনেক জায়গায় বসার প্লেস আছে, অনেক অনেক দোলনা আছে। এভাবে বসে থাকলে ইচ্ছেই করে না উঠে অন্য আরেকটা প্লেসে যাই। আর এই প্লেসগুলো কিন্তু এক একটা নাম ছিল, বকুল, জুই, জবা, চম্পা, আরো অনেক কিছু ছিল। অনেক ইন্টারেস্টিং আর থটফুল ছিল। সবার সাথে খুব জমিয়ে আড্ডা দিয়েছি। তারপর সবাই হেঁটে হেঁটে আরো সামনের দিকে যাচ্ছিলাম, আর যেতেই দেখি তেঁতুল গাছ। তো না ছিঁড়ে তো থাকা যায় না। এতগুলো বোর্ড দেখা যাচ্ছে 4-5 মাস জেলেরা মাছ ধরতে যেতে পারবে না, তাই সব বন্ধ করে এখানে রাখা ছিল। যাওয়ার আগে যোগাযোগ করেও যেতে পারবেন। অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।